আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন। আমার যুবক ভাইরা একটু মহব্বতে কন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। আজকে দেখলাম অনেকে কমেন্টস বক্সে লিখতেছে ড্রাইভারের দোষ। কি কর এটাও ঠিক আছে, তোমার নাই হুশ আমার কি দোষ। অনেকে ড্রাইভারের দোষ। আরে বাবা তার মরণ লেখা আছে বাস ফিরে বাড়ি ফিরে মরবো, কথা কন নাকি? নিজেও তো জানি না কখন মরবো। চোখের সামনে ফোলাফান বইয়া রয়েছে দোকানো, ঘরে যাওয়ার পরে বুকে বেদনা উঠছে, অ্যাম্বুলেন্সে তুইলা ফেরিকা যাইতে পারছে না, মারা গেছে। এমন ইতিহাস আছে না? না না খালি মুরব্বীর আগে মরবো, ফোলাফান মরতো না, ছোট বাচ্চা গেছে কেনা। আর আইসিনি খবরদার, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আজরাইল আসার আগে আহলে বাইতের মহব্বতটা অন্তরে দরকার আছে কিনা। আমি তো এই কথাটা তো বোঝাইতে চেষ্টা করতেছি, আহলে বাইত আমগুলো লাগে কি করছে আর আমরা আহলে বাইতের লাগে কিতা করি। ইমাম হুসাইনকে আব্বা কাফর দি নতুন দেখা যা, মনে আসেনি? কাফর দি নতুন দেখা যায়, হাতে দিলে আড়ি দেখা যা, আর গোড়ার উপর দিয়ে সাইজা বইছে, নসিটাও তো নতুন। কি লেগে কই যাইতেছি? কই ফুরাতের প্রান্তরে বন্যা দেখা দিছে, তাদের লাগে একটু দোয়া করতে যাইতেছি। এবার ডাক দেখে আব্বা সায়েল হইল ফুরাতবাসী, দোয়া করবেন আপনি। আমরা দুই ভাই যদি আমিন কই মাঠটা কেমন লাগবো? আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলে মারফতি কথা নাও, এই কথা কি সাধারণ কথা নাকি? এটা ভিতরে ঢুকতে হবে, ভিতরে ভিতরে ঢুকলে বুঝবে, না বুঝলে বুঝতেন না। আরে খাইলা খালের মধ্যে যে খালো পানি থাকে না, এই খালের মধ্যে কি কারেন্টের জাল থাকলে মাছ লাগবো? খিতা লাগবো খাওয়া, খিতা লাগবো খাওয়া, খাওয়া লাগবো খাওয়া। খালি খালি খালের মধ্যে পানি নাই, খালো কারেন্টের জাল দিলে কি মাছ লাগবো? জাননি মন খালে বিলে থাকে নামি জল শুকালে, কি আর হবে পাতাল দিলে। যদি মোহনাশক না থাকে, যদি মোহনাশক না, সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে
মিছামিছি কেটে মরে। গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। হরব সময় গেলে আছে না নাই। মসজিদে যাইয়া শুধু ইমাম সাহেব বললো দার মিডা, ইমাম সব ফ্যানটা মুস্তারেন না। ইমাম সাহেব মসজিদরা মুসন জানা দোলাবালি ভরা। আর মুয়াজ্জিন তো ফাত্তা ওই দেন কো 2 মিনিট দেরি হইছে কি লাগা। হ্যাঁ তাই না 7 দিন পরে 2 বার যা মসজিদ। আর মুয়াজ্জিনের 2 মিনিট দেরি হইছে লাগা হিসাব লইতে আইছে, জুতাটা খুললে গালটা পাতে মারা দেওয়া দরকার আছে। কথা কোন ঠিক কি না কোন? মুয়াজ্জিনের দাম কি কম না বেশি? বেশি। কি কষ্ট দিছ আব্বা? না। হাসর মাঠে সবার মাথা 60 গজ। কয় গজ? 60 গজ। সবার মাথার উপর দিয়া অনেকগুলা চেহারা নূরে চমকাইব নূরে। তখন নবী জিজ্ঞাসা করবো, ওই মুসল্লিরা চিনুনি কারাইনি? এরা হইল দুনিয়ার মুয়াজ্জিনের দল। আর তুমি তারা দুনিয়াতে দমক মারো। আর শোন কি তা করছ তা করছ বেটা, মুয়াজ্জিনের দাম কম না বেশি? মুয়াজ্জিনের সম্মান করতে হবে, ঠিক করে বলো। ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে। 10 টাকা জারিমানা, 5,000 টাকা বেতন দেনা, 50,000 টাকা জারিমানা। খবর নিয়ে দেখবেন যিনি মসজিদে বেশি চাকরি করে, খবর নিয়ে দেখবেন এই সবই সুদ নাম্বার। রাখ রাখ রাখ। সুদখুরে সাইজ করতে যে মজা লাগে আমার ফোলাফান্ডি করে দরকার হয় মারি কাটতে ভাত খাবো, সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, পোলাও কুরমা সুদের টাকা দিয়া পোলাও কুরমা খাইতাম না। কথা কর ঠিক কিনা বটে? খাইতাম না সুদ দিয়া। সুদের কারণে গরিব আরো গরিব হইতেছে। এবার সমাজের দায়িত্ব বদ্ধদের হাতে গেছে। দেন দরবারে বরকত নাই, মসজিদে আরাম নাই। বারবারে ইমাম সাহেব নামাজটা শর্ট করে লই না। আর বাজারে যায় বাফাইদের লগে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, গরিব কাটার ফাইল চায় না। কথা কোন ঠিক না বেঠিক? আপনার মনে হচ্ছে রাগ করছেন? বাজার কি বালা জায়গা না নিকৃষ্ট জায়গা? মসজিদ কি বালা জায়গা না খারাপ জায়গা? বালা জায়গাত মানুষ বেশি না বাজারে বেশি? তো এটা কিসের আলামত? কথা কন, এটা কিসের আলামত? কিসের আলামত? শুরু হয়েছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? আমি আহলে বাইতের ওয়াজ করতেছি, আমরা রাগ করলে করবাই না। আমার আপনারা বালা করেছি একবার ঠাড়াইলাম ওদের। হারামের মধ্যে কোনো আরাম নাই। হারাম খুঁড়দের সঙ্গে আহলে বাইত প্রেমিকদের কোনো সম্পর্ক নাই।
মুনাফিকদের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক নাই, কাফেরদের সঙ্গে মুমিনদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠে? আমার ফুলা ফান্ডি ফুল মসজিদের মধ্যে ইমাম সাহেবের পক্ষে থাকবেন, ইমাম সাহেবের মাঝে মাঝে দেশি মুরগি নিয়ে খাওয়াবেন। আজকে ঘরে খাওয়ান না, মজা লাগছে। ওই চিংড়ি মাছটা বেশি বড় না, মোটামুটি ছোট সাইজের, বড় না ছোট না, মানে এমন ভাবে হয়েছে একটা মুখ মারলে একটা খাওয়ান যা ওদের হেয়ার জিপ পালা রাইতেছে। আরে বেড়া রে, খাইবার লাগে পাগল হয়ে গেছে রে। এই শান্তি লাগতেছে নি? মাত্র 3 মিনিটে না ওষুধ দিছি। মাঠ নরম না গরম? তাই রোজ ইচ্ছা করলো সবই। তবে কথা কইতাম চাই, সুদখুরের কোনো বেল নাই, ঘুষখুরের কোনো টাইম নাই। ঘুষখুর দরবারে বইবার আগে ওই বিচার হয়ে যাবে। ছোট ছোট ফুলা ভানো বুঝে কিটা করছে, চোখ টিপ দিয়া টেয়া খাই আমার মাল্লা দরবার ঘুরাইছে। এর থেকেও খা, এর থেকেও খা। এই ঘুষখুর সর্দারটির কারণে আর ঘুষখুর মোল্লাটির কারণে আজকে সমাজের এত সমস্যা। কথা কোন ঠিক না? ওয়াজ দিয়া কিতা হইতো? আমরা দেশে কিছু মোল্লা আছে দেখবেন টাকা খাইয়া তালাকের মাসালা ঘুরাইলা অকরে সরাসরি 10 জনের সামনে কইছে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া 22 তালাক তো 14 হচ্ছে তালাক দিয়া সমান কইলিছে। এরপরে গিয়া গোপনে যায় 15,000 টাকা লইয়া আবার জোড়া লাগাই দে। জোড়া লাগাইছে না, এটা জিন আর সারা লাগাইছে। আর আমার কাছে ফতোয়া গেলে এমন ভাবে লিখি, যেটা আছে আছে, যেটা গেছে গা গেছে গা, কইছি তো কইছি ওই ফালে লয়াও গা ফতোয়া ভালো উড়লাইলেও। কথা ঠিক আছে নি বাবা? আমরা আহলে বায়াতের পাগল। আহলে বায়াত মুনাফিকি করে না। যদি যুদ্ধের ময়দান থেকে যদি তারা যাইতো গা, তাইলে আজকে রক্ত দেওয়া লাগে না। ওরা বলছে না যাইতাম না। মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। এইজন্য এখন আমাদের মধ্যে ঈমান আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তুরাতের প্রান্তরে, মনে আসেনি বাজান? মনে আসেনিও? আর জিডি বাবা গাঞ্জা কাছে পরে ধরুন, জিডি মা বাপরে ঈদের দিন কাপড় কিনে দিছস না ফুলা ফান্ডি, নিজের ফ্যান শার্টি কিনছো, মার একটা শাড়িতে মন চাই আমি পরে ধরুন। আজকাল জন্মের সাইজ করে দিয়ে যাবো। মা বাপরে যারা কষ্ট দিব তাহির কাছে মুড়ি দিয়া গরু লয়ে যাবা। ও মা গো, মুড়িদের গরুর মুড়ি। আরো বহুত রেকর্ড আছে এখনো। যদি বাঙ্গাল ভার ভাই নাম কিতা, সুমন, আবু সাইদ, জারমিয়া সব সভাপতি আলাস, এই 3 জনের লয়া যদি একটু গেলাম না ঘুরি, দেখবেন শতকরা 70% বুড়া বাপ বুড়া মাডা বকইব, হুজুর আমার ফুলাডা আমরা খবর লয় না। কুন্ডি কজি বিয়া করছে, বউর কাছে মুড়ি দিয়ে গেছে, বাপ মার খবর লয় না। আর কিছু কিছু মুড়িদ আছে ফিরি বাদ গরু লয়ে গেলে ফিরে যেই খুশি ও যায়। আব্বা গাতার মধ্যে একটা বোয়াল মাছ করছি বাব্বা, এটা নিয়ত করছি আমনে দিমা লেগে লইছি। আব্বা বাবে ধন্যবাদ আনছুনি, দেশি আলু রান্না না বালা আছি। আর আমি এলে কইলাম হইলে তোমার গাতার মধ্যে একটা মাছ পড়ছে, এটা তোমার আম্মা আব্বার লইয়া খাও। যদি আমি যদি এটা ফেরত পাঠাই দিই, ফিরে যদি এটা ফেরত পাঠাই দিত, আর মা যদি শুনতো যে ছেলের ফিরে বল মাছটা না রাইখা আমার লাগে পাঠাই দিছে, ওই মা এত খুশি হইলে নিজে না খাইয়া রাইন ডাল হয়ে যে নিলে। আমরা তো শিখু শিখতে কেউ কর যে ফির সাহেব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা ফির সাহেব না, এটা সকাল বেলার বাই পেশাব। আমি শুধুমাত্র গামলা বরবার লাগে মই ফিরি মুড়ি করো। রাজপথ ভাবা জানা হক কত কোনা টিভার মধ্যে বইয়া 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 ব্যান্ড সংসার। কিন্তু সেই মৌলা আলীর আউলাদের জন্য তোরা কেমনে ফুরাতের পানিটা বন্ধ করলি রে? কেমনে ফুরাতের পানি বন্ধ করলি? পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বলেন তোমরা যত বাধা দুধা দেও না কেন, 2টা জিনিসের বাধা কোনোদিন দিও না।
এর মধ্যে 1 নম্বর হলো রাস্তার বাধা দিও না, তুমি কাউকে রাস্তার বাধা দিও না। 2 নম্বর কাউকে পানির বাধা দিও না, আমার টিউবওয়েল থেকে পানি নিতে পারবি না, আমার ঘাট দিয়ে গোসল ব্যবহার করতে পারবি না। জীবনে কাউকে রাস্তার বাধা দিও না, জীবনে কাউকে পানির বাধা দিও না। পানির বাধা দেওয়া হলো ইয়াজিদের চরিত্র। এই চরিত্র আমরা বাঙ্গাল পাড়ার মানুষ চাই না। আমরা বাঙ্গাল পাড়ার মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা অষ্টগ্রামের মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা হইলাম আহলে বায়াতের ভক্ত। কথা কন ঠিক কিনা? আমরা হইলাম আহলে বায়াতের ভক্ত। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাইজেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। এই জন্য আমার যুবক ভাইরা, কেমনে আলী আসগরকে পানির বদৌলতে তারা তীর মারলি রে, কেমনে হুসাইনকে তারা পানি সামনে আইনা মস্কারা করলি, কি জবাব দিবি? আজকে কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম, কোন ইহুদি ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টিপওয়ালা, ফাগরিওয়ালা, এমন মুনাফিকের বাচ্চা এখনো আছে না না? সুযোগ পাইলে আল্লামা ফারুকির মতো তোমারও জবাই করে দিব, সুযোগ পাইলে রইসুদ্দিনের মতন ইমামরে হত্যা করে দিবে। আরে আমার যুবক ভাইরা শুনে যাও, শুনে যাও, আজকে একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন কত টাকার মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোন ঘরের মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোনোদিন মুনাফিকি কইরেন না, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে প্রতারণা কইরেন না, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরেন না। কারণ এই দুনিয়া নই রে, এই দুনিয়ার পরে আসল একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে উঠবা, কি জবাব দিবার? উজহা শর্মে क्या জবাব হয়? মুস্তাফাকে সামনে আহলে বায়তের বিরুদ্ধে কথা কইয়া, পাঞ্জাতনের বিরুদ্ধে কথা কইয়া, আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা কইয়া, কেমনে হাসরের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাইবা? মুখ দেখাইবার কোনো জায়গা নাই। কেন জানোনি? আহলে বায়তের সদস্য ইমাম হাসান বেহেশতের গেটে চাবি লইয়া দাঁড়ায় থাকবো, ইমাম হুসাইন বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, মা ফাতেমা বেহেশতের সর্দারনি হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, হযরতে মৌলা আলী বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো। আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। আর তাদের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়া কপালের মধ্যে দাগ ফালাইয়া বেহেশতে যাইবা, কোনো কাজ হবে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, আহলে বায়তের মনে কষ্ট দিয়া নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে না। জোরে জোরে কোনা ঠিক না বেঠি? এ আমার রথানের বাবা, ও আমার বাঙ্গাল পাড়ার বাবা, পায়ের মধ্যে ধইনা দিয়া যায়। কেন বলছে নেশা করবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকটা যখন ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া পাথরের উপরে রাখিয়া এজিদে কি করছে জানেননি? এজিদে কবিতা গায় আর মদ পান করে নেশা করে। ও বন্ধুরে, এজিদ নেশা করে, কিন্তু হুসাইন পন্থীরা নেশা করে না। নেশা করা হলো এজিদের কাজ, আর আল্লাহ পাকের প্রেম বিতরণ করা হলো ইমাম আলী মুকামের কাজ। এই জন্য আপনাদেরকে বলি, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন বাবা খাবেন না, জীবনে কোনোদিন ইয়াবা খাবেন না, জীবনে কোনোদিন ফেন্সি খাবেন না, জীবনে কোনোদিন সুদ খাবেন না, জীবনে কোনোদিন ঘুষ খাবেন না। এই হারাম থেকে যদি বাঁচতে পারেন, আর দুইটা হাত যদি আল্লাহর দরবার বাড়াইয়া দিয়া কোন গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, ওর গুনার বোঝা মা কাঁদতেছি, মাফু রে দাও মাহবুদাল্লাহি, মাফু রে দাও মাহবুদাল্লাহি, তুমি সারা কারো কাছে ও
ও আল্লাহ গো করি বরুদন তুমি সারা কে বুঝিবে মনের বেদন তুমি সারা কে বুঝিবে মনের বেদন যুবক জীবনে কোনোদিন নেশা কইরো না জীবনে কোনোদিন পাঞ্জাতের বিরুদ্ধে যাইও না জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফেলে কাঁদাবেন না মাহফিল সাজাইছেন ভালো কথা হুজুরদেরকে সম্মান করছেন ভালো কথা বাড়িতে মারে দমক মারবেন তো বিপদ ডাইকে আনবেন কারণ মা বাবার মনে কষ্ট দিলে কোনোদিন খাঁটি বান্দা হওয়া যায় না মা বাবার দোয়া যাদের লাগা যায় এরা বান্দা থাকে না রে এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না নেশা থেকে বাঁচতে চাই কি চাই না আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই এই এই খবরদার আজকে থেকে ওয়াদা বাপ মা যদি কবরে যায় থাকে বাপ মার কবরে যায় জিয়ারত করবেন বাপ মার কবরে যায় জিয়ারত করবেন খবরদার বাপ মা যদি বাচ্চা থাকে কালকে বাপ মার ভাইয়ে ধরে গিয়ে সালাম করে বলবেন আম্মা যা করছি ভুল করছি আব্বা যা করছি ভুল করছি আহলে বাইতের মহব্বত আমাদের হৃদয়ে আছে যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে এরা কোনোদিন মা বাপরে কষ্ট দেয় দেয় আমার আম্মা এতেকাফ করছে যখন ঈদুল ফিতর সান উঠছে চাইদে আম্মা বই রইছে আমি গিয়ে কইলাম কি আম্মা কই আম্মা তো খাড়ো বই রইছে ফর্দা মর্দা ডাইকে ডুইকে বইয়া উজিফা করতেছে গিয়া কইলাম কি গো মুন্সিরজি আজকে তো সান উঠছে শেষ তো ও ঠিক আছে তো শেষ রাতটা কাটাই সকালে ফজরটা ফিরে বাইরে মনে আগে না হবে না শেষ হয়ে গেছে আমার বাড়ি কার রাস্তা আমার তো গরুই তো আর কি তা কই যাবো আমি কি আর মসজিদে বসি বাইরে যেতে মন রে গরুই তো বসি আমি না হইতো না আমার ফুতরে ডাক দিছি জিরে ডাক দিছি এই তাহলে দিয়া তার দাদিরে শাড়ি ভরা পরে সুকেশ থেকে নিজে টান্দা শাড়ি বাইর করছি কইলাম যে নতুন শাড়িটা পরো আম্মা নতুন শাড়িটা পরছে পরে আম্মার দর্শি দইরা প্রতি রুমে রুমে নিয়া বয়াইতে দেখাইছি দোয়া টোয়া লোয়াইছি বাপরে আসি দিক কেনা দেখাইছি গেলে কারে ফিরলাম কথা কোন ঠিক নি মা বাপটা গেলে আর আইব পাপের গ্যাপ পৃথিবীর কেউ পূরণ করতে পারে না এই বেড়াটা যে বড় আছে যে আর আছে হ্যাঁ তো সুখী আমার তো নাই চাইলে তো দেখি না যতদিন মা আছে বাপ আছে দুইটার আদর করে মায়া করে এরা দোয়াটা বাজান ডাইরেক্ট কবুল হয়ে যায় আমার লাগে যেই দোয়া করে আমার মা বাপ বহুত দোয়া আর কত দোয়া আল্লাহু আকবার খবরদার মা বাপরে কান্দায়া মক্কা মদিনা গেল কোনো লাভ হইতো না কই গো বোর দলেরা এমন তোমরা নতুন বই আইছো তোমার ছোট বাচ্চা কাচ্চা আছে ওন হয়তো বুঝতাছো না একদিন যখন তোমার পুত্রে বিয়া করাইবা পুত্রের বউ আইলে বুঝবা কেমন লাগে তুমি যদি তোমার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখাই দেয়া কথা কও একদিন তোমার পুত্রের বউ যখন আইবো ফাওয়ার আঙ্গুল দেখাই দেখাই কথা কইবে তুমি যদি করো তোমার পুত্রের বউ তোমার করবো গো মা আমি কারো শত্রু না আমি যে এত কথা কই আমি কারো শত্রু না আমি জান্ডা দিয়া কথা কই সিল্লাই সিল্লাই কথা কই আমার বাইর থেকে কয়ে দিছে পুত্রে এত সিল্লাইস না আবার বাচ্চার আম্মু কইছে আপনি কিল্লে কত সিল্লাই আমাদের ওয়াজ তো কথা কইলো মানুষ শুনে আমি কই সিল্লাইলে তো মারো না সিল্লাই আমি বড় সিল্লাই তোমার সমস্যাটা কি তা আল্লাহ ঘরের কথা বাইরে কইলাম আমিও বিয়ে বই বেশি চালাক না তাহিরি যাই হোক মার্কাটা মনে আসেনি মার্কাটা মনে আসেনি